আসসালামু আলাইকুম। আসসালাম। এটা আমার চুলাটা। আমি এখানে চুলায় রান্না করি খড়ি দিয়ে। আজকে আমি মুরগির মাংস রান্না করব। প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপরে আদা রসুন বাটা, বাদাম বাটা, ধনিয়া জিরা বাটা, হলুদ, লবণ, গুঁড়ো মরিচ সব কিছু দিয়ে, মশলা সব কিছু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে আসলে মুরগির মাংস দিয়ে দেবো। এখন এটা আমার বাড়ির মুরগি, টাটকা একদম, সেটাও অনেক মজা হবে নিশ্চয়ই। মাংসটা কষিয়ে নিচ্ছি। কলিজাটা আগে পড়ে গেছে, কলিজাটা রাখলে একদমই গলে যাবে, এর জন্য উঠায় নিচ্ছি। মাংস কষানো হয়ে গেলে আলু দেবো। হ্যাঁ, আলু দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ ছাড়া হয়ে গেছিলো, পেঁয়াজটাও দিয়ে দিলাম। দেখে কী করবো, তরকারির ভিতর দিয়ে দিলে তরকারি হয়ে যায়। আলু দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটা। কষানোতেই টেস্টি লাগতেছে দেখুন। আমার হচ্ছে এখন একটু করে খেয়ে নিই, একটু সেদ্ধ করতে হবে, তো সেদ্ধ করে খেয়ে টেস্ট করবো না কেমন হয়েছে। আমার অবশ্য ঝাল লবণ আগে টেস্ট করতে ভালো লাগে না, একদম শেষ পর্যায়ে টেস্ট করি। টমেটো কেটে দিলাম। টমেটোটা দেখতে অনেক সুন্দর লাগে, আর মাংসের কালারটাও অনেক সুন্দর আসে। অনেকক্ষণ ধরে কষাই নিয়েছি, অনেক শক্ত মাংস তো, বাড়ির মুরগি যেহেতু। পানি দিয়ে কষিয়ে নিয়ে রান্না কষিয়ে নিয়ে অনেক সময়